আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখা, ডিহাইড্রেশন বা পানির অভাব দূর করা, রাতে একটি গভীর শান্ত ঘুম নিশ্চিত করা সব মায়েদেরই একটা দুশ্চিন্তা কাজ করে। আজকের ভিডিওতে আমি খুব সহজে একটি পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করব, যা আপনার সোনামণির পেট ভরবে এবং বাচ্চার শরীর রাখবে একদম চনমনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক উপকারে আসবে। এই দারুণ ও স্বাস্থ্যকর নাস্তাটি তৈরি করতে আমাদের খুব সাধারণ কিছু উপকরণ লাগবে। প্রথমে আমি নিয়েছি বাচ্চার পরিমাণ ও চাহিদা অনুযায়ী চিড়া। আপনারা চাইলে সাধারণত সাদা চিড়া নিতে পারেন, তবে লাল চিড়া সাদা চিড়ার অপেক্ষায় অনেক বেশি ভালো এবং পুষ্টিগুণ সম্পন্ন। শিশুদের ও বড়দের জন্য চিড়ার অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে বেবি ফুড হিসেবে চিড়া অত্যন্ত জনপ্রিয় ও উপকারী। চিড়া হলো সহজপাচ্য, এছাড়াও চিড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে, দ্রুত এনার্জি যোগায় বা এনার্জি বুস্টার করে, ওজন বৃদ্ধিতে সহায়ক, এছাড়াও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে, রক্তশূন্যতা দূর করে। এই জন্য চিড়া বাচ্চাদের জন্য অনেক উপকারী। তো আপনারা দেখতে পেয়েছেন আমি খুব ভালোভাবে ময়লাগুলো ছেঁকে নিয়েছি, কারণ চিড়ায় অনেক বেশি ময়লা বা বালি থাকতে পারে। এই জন্য অবশ্যই চিড়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এই পর্যায়ে আমি একটি বাটিতে চিড়াগুলো নিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে চিড়াগুলো ধুয়ে নিব। তো খুব ভালোভাবে চিড়া ধোয়ার পরে আমি অল্প কিছু পানি দিয়ে চিড়া ভিজিয়ে রাখবো, যেন চিড়া খুব সহজে নরম হয়ে যায়। এবার আমি নিয়েছি একটি পাকা আম। পাকা আম আমি প্রায় 1 ঘন্টার মতো ভিনেগার ও লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে আমটি ধুয়ে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জারে আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আম বাচ্চাদের জন্য উপকারী। আমে রয়েছে ন্যাচারাল সুইটস, যা বাচ্চারা খুব সহজেই পছন্দ করে খেতে চায়। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়াগুলি। আপনারা চাইলে এই পর্যায়ে পানি বা গরুর দুধ দিয়ে খাবারটি ব্লেন্ড করে নিতে পারেন। যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হয়ে থাকে, তাহলে এখানে পানি ব্যবহার করবেন, আর 1 বছরের উপরে হলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস বা 7 মাস হয়ে থাকে, তাহলে এইভাবে ব্লেন্ডারে পিউরি করে দিবেন। তবে আপনার বাচ্চার বয়স যদি 9 মাস বা 10 মাস হয়ে থাকে, তাহলে অবশ্যই চিড়া ও আম খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে বাচ্চাকে খাওয়াবেন, ব্লেন্ডার করে খাওয়াবেন না। এই খাবারটি আপনার বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে অনায়াসেই দিতে পারেন। এই গরমে এটি বাচ্চার শরীর থেকে ঠান্ডা রাখবে এবং পেট ভরপুর রাখবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ করে। ছোট সোনামণিদের জন্য নিয়মিত এমন স্বাস্থ্যকর ও উপকারী খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।